আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ফুল ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে কমেন্ট করার কোনো দরকার নেই। তো প্লিজ আমার কথাটা মানবেন। তো আমি ননস্টিকের একটা প্যান বসিয়েছি, এখানে আমি তেল দিয়েছি। তেলটা পরিমাণ করে দিতে হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, একটা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা একটু নরম হয়ে গেলে রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, আর আমি পেঁয়াজ বাটাও দিব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। তো সবকিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব, যেন এই কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারও কিন্তু হালকা একটু মশলা কষিয়ে নিয়েছি। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। হাফ কাপ পানি দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। যে কোনো রেসিপির ক্ষেত্রে মশলা কষানোটা অনেক বড় ইম্পর্টেন্ট, তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর আমি তো কষিয়ে নিয়েছি। এবার আমি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিব। আমার প্রিয় ভাই বোনেরা অনেকে বলতে পারেন চিংড়ি মাছে গরম মশলা দিচ্ছেন কেন? চিংড়ি মাছে গরম মশলা একটু দিবেন, দেখবেন এটার টেস্ট অনেক ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি ডাব খাওয়ার পরে যে ভিতরে সাদা অংশটা থাকে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করতেছি। আপনারা চাইলে নারকেল বাটা দিতে পারেন, বা এই সাদা অংশটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। তো এটা দিয়েও আমি আবারও কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। যে মশলা যখন এরকম ফেনা ফেনা হবে তখনই ভাববেন আপনার মশলা পারফেক্ট কষানো হয়েছে। আর আপনারা দেখে বুঝতেছেন মশলার উপরে তেল উঠে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি প্রায় 1/2 কেজির মতো চিংড়ি মাছ আছে, সবগুলো মাছই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে হালকা আছে এখন নাড়াচাড়া করে নিব। মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চুলার হিটটা মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, না হলে আমার মনে ছিল না, তো বলে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আর অবশ্যই আপনার সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে চিংড়ি মাছের কালারটা যেমন সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে। আর আমি একটু চিংড়ি মাছ একটা উঠিয়ে দেখতেছি, যেটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। চিংড়ি মাছের রান্না খুব দ্রুত হয়ে যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর চিংড়ি মাছ বেশি টাইম রান্না করলে ভিতরে জুসি ভাবটা থাকে না, তো চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না করে নেবেন। আর আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দেওয়ার আগে একটু দেখাচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অতি লোভনীয় হয়েছিল। এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আর দেখেই কিন্তু লোভ লাগতেছে। আর সত্যি এটা যখন আমরা খেয়েছি, আমরা সবাই মিলে চেটেপুটে খেয়েছি, খুবই মজা হয়েছিল। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, কেমন হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব